ঈমান নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। আমার প্রিয় ভাই, আমরা যদি সাহাবীদের দিকে তাকাই, সাহাবীদের ঈমান কেমন ছিল, সাহাবীদের ঈমান কেমন মজবুত ছিল। ফেরাউনের বোন নাম কি? বিবি আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই ফেরাউনের বোন ঈমান কত মজবুত ছিল যদি আমরা ওই দিকে একটু লক্ষ্য করি। এরপর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঈমান কত মজবুত ছিল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঈমান কত মজবুত ছিল। অর্থাৎ প্রত্যেকটা সাহাবীদের ঈমান কত মজবুত ছিল। আর বর্তমান এই জমানায় ঈমানের অবস্থা এত খারাপ, আপনার আগুন আপনি হাতে ধরে রাখতে পারবেন, আগুন, কয়লার আগুন, কিন্তু আপনার ঈমান ধরে রাখতে পারবেন না। তাহলে আমরা কোন অবস্থায় আমরা আছি? এখানে আমার প্রিয় ভাই, প্রত্যেকটা সাহাবী তাবেঈগণ থেকে শুরু করে প্রত্যেকের ঈমান ছিল দৃঢ়, ঈমান ছিল মজবুত। আপনার ঈমান, আমার ঈমান যেন সাহাবীদের ঈমানের মতো মজবুত থাকে। আমার প্রিয় ভাইয়েরা, একটু আগে দিয়ে আমি আসার সময় একটা নিউজে দেখলাম, ইন্দোনেশিয়া একটা দেশ, একজন ব্যক্তি আল্লাহর কোরআন পড়তে পড়তে পড়তে, জ্ঞান অর্জন করতে করতে সে মুসলমান হয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন। একজন ইহুদি, ওই ইহুদির ঘরে ইসলামিক ছবি থাকবে নাকি মূর্তি থাকবে? মূর্তি থাকার কথা না। এখন ওই ইহুদি আল্লাহ পাকের কোরআন রিসার্চ করতে করতে যখন মুসলমান হয়েছে, তখন ওই ইহুদির ঘরে যত মূর্তি ছিল সকল মূর্তিগুলো নিজ হাতে ভেঙে চুরমার করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কোরআনের মজেজা কত বেশি, কোরআনের পাওয়ার কত বেশি। এখানে আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দা যত বেশি আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করবে, বান্দার ঈমান তত বেশি বাড়তে থাকবে। তার মানে আল্লাহ পাকের কোরআনের সাথে বান্দার ঈমানের সাথে সম্পর্ক আছে নাকি নাই? আছে না? যত বেশি আপনি তেলাওয়াত করবেন, আপনার ঈমান তত বেশি বাড়তে থাকবে। আর যত কম তেলাওয়াত করবেন, তত আপনার ঈমান কমতে থাকবে। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, বান্দা যখন আল্লাহ পাকের যখন শরণার্থে যখন জিকির করে, কোরআন তেলাওয়াত করে, আল্লাহ পাকের যখন তেলাওয়াতগুলো যখন আল্লাহ পাকের যখন পবিত্র কোরআন থেকে যখন তেলাওয়াত করে, তখন ওই তেলাওয়াতকারীর ব্যক্তির ঈমান বাড়তে থাকে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এবং বান্দা সব সময় সর্ব অবস্থায় ভরসা করবে একজনের উপর, তিনি কে? আল্লাহ। আমরা ভরসা করব কার উপর? আল্লাহ পাকের উপর ভরসা করব। কোন বান্দার উপর, কোন পীরের উপর ভরসা নাই। ভরসা করব কার উপর? আল্লাহ পাকের উপর। আমার প্রিয় ভাইয়েরা, আমি আজকে পবিত্র
কালামে পাকের 114টি সূরার মধ্যে 103 নম্বরের সূরা, ছোট্ট একটি সূরা। এই সূরা থেকে ঈমান সম্পর্কে কিছু কথা বলবো। এই সূরা হলো সূরাতুল আসর, পবিত্র কালামে পাকের 103 নম্বর সূরা, সবচেয়ে ছোট সূরা। এই সূরার মধ্যে 3টি আয়াত আছে, কিন্তু এই 3টি আয়াতের মধ্যে এত দামি দামি কথা আছে, ঈমানের কথা আছে, ঈমানের কথা আছে, দামি দামি কথা আছে। এই সূরা থেকে আমরা যদি কথাগুলো যদি আমল করতে পারি, তাহলে আপনার পুরা জীবন, পুরা জিন্দেগি পরিবর্তন হয়ে যাবে। সূরার নাম হচ্ছে সূরাতুল আসর, 103 নম্বর সূরা। সূরাটি হলো মাক্কি সূরা। কি সূরা? মাক্কি সূরা। সবাই আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহু আকবার বলেন। এই 3টি আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর সুন্দর দামি দামি কথাগুলোর কথা বলেছেন, দামি দামি কথাগুলো উল্লেখ করেছেন। বান্দা যখন এই সূরাটি যখন আমল করবে, তখন পুরা জিন্দেগি বান্দার পরিবর্তন হয়ে যাবে, পুরা জীবনটাই পরিবর্তন হয়ে যাবে। আমার প্রিয় ভাইয়েরা, এবার আসুন আমরা এই সূরার অর্থগুলো আমরা জেনে নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার শুরুতে কসম খেয়ে বলছেন ওয়াল আসর, সময়ের কসম, যুগের কসম, ইতিহাসের কসম খেয়ে বলছেন ওয়াল আসর, সকল মানুষ ক্ষতিগ্রস্ত, সকল মানুষ ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযীনা, তবে তারা ছাড়া, আমানু, যারা ঈমান আনয়ন করেছে, তারা ছাড়া সবাই ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযীনা আমানু, সকল মানুষ ক্ষতিগ্রস্ত, ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করেছে, ভালো ভালো কাজগুলো করেছে। এই যে আমরা নামাজ পড়তে এসেছি, জুমার নামাজ, এটাও কিন্তু মুসলমানদের জন্য একটা ভালো কাজ। ওয়া আমিলুস সালিহাত, যারা ভালো ভালো কাজগুলো করবে, ওয়া তাওয়াসাউ বিল হক, এবং হকের দাওয়াত দেবে, হকের উপর অটল থাকবে, ওয়া তাওয়াসাউ বিস সাবর, এবং একে অপরকে ধৈর্য ধারণের উপদেশ দিবে। যার মধ্যে এই 4টি গুণাবলী থাকবে, ওই ব্যক্তি কখনো এই পৃথিবীর জমিনের মধ্যে বিভ্রান্তির মধ্যে পড়বে না, কখনোই বিভ্রান্তির মধ্যে পড়বেন না। যারা এই 4টি কাজ আমল করবে, এক হলো ঈমান, 1 নম্বর কি? ঈমান। 2 নম্বর হলো আমালুস সালিহ, ভালো কাজ। যারা ভালো কাজ করবে তারা কখনো বিভ্রান্তির মধ্যে পড়বে না। 3 নম্বর হলো পরস্পরের উপর উপদেশ দেওয়া এবং হকের দাওয়াত দেওয়া। 4 নম্বর হলো পরস্পরকে ধৈর্য ধারণের উপদেশ দেওয়া। এই 4টি কাজ, 4টি গুণাবলী যার মাঝে থাকবে, ওই ব্যক্তি কখনো বিভ্রান্তির মধ্যে পড়বে না। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঈমান সম্পর্কে পবিত্র কালামে পাকে শত শত আয়াত উল্লেখ করেছেন, হাদিস উল্লেখ করেছেন। ঈমান আনার সাথে সাথে প্রত্যেকটা মুমিন মুসলমান নামাজ পড়তে হবে, তেলাওয়াত করতে হবে। আপনি ঈমান আনছেন, নামাজ পড়েন নাই, তাহলে এই ঈমানের কোনো দাম নাই। ঈমান আনার সাথে সাথে
আপনার দায়িত্ব, আমার দায়িত্ব হলো নামাজ আদায় করা। এখানে বুখারী বর্ণনায় বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামাতিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়াস সাওমি রমাদান। ইসলামের মধ্যে 5টি স্তম্ভ আছে। এই 5টি স্তম্ভের মধ্যে সর্বপ্রথম যে স্তম্ভ, সেই স্তম্ভটি হলো আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই কালেমার উপর ঈমান আনতে হবে, কালেমার উপর ঈমান আনতে হবে। কাফের মুশরিক ইহুদি যারা আছে তারা কিন্তু কালেমা সত্য করে পড়তে পারে, কিন্তু তারা কালেমার প্রতি ঈমান আনে না। আর আমরা মুসলমান কালেমা সত্য করে পড়তে পারি এবং কালেমার উপর ঈমানও এনে থাকি। আমার প্রিয় ভাইয়েরা, এরপরে আরো একটি হাদিস সহিহ বুখারী থেকে হাদিসটি বর্ণিত। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 6টি জিনিসের উপর, 6টি ব্যক্তির উপর ঈমান আনতে হবে। হাদিসটি হলো, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'স বা'দাল মাউত। এই হাদিসের মধ্যে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6টি বিষয়ের কথা বলেছেন। এই 6টি বিষয়ের উপর ঈমান আনতে হবে। 1 নম্বর হলো আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, ওয়া মালাইকাতিহি ফেরেশতাগণের প্রতি ঈমান আনতে হবে, প্রত্যেকটা কিতাব সমূহের প্রতি ঈমান আনতে হবে এবং রাসূলগণের প্রতি ঈমান আনতে হবে, আখিরাতের প্রতি ঈমান আনতে হবে এবং তাকদীরের প্রতি ঈমান আনতে হবে। যে ব্যক্তি এই 6টি বিষয়কে, 6টি বিষয়বস্তুকে, কোনো একটি বিষয়বস্তুকে যদি অস্বীকার করে, তার ঈমান থাকবে না, তার ঈমানে থাকবে না। আল্লাহর প্রতি অবশ্যই ঈমান আনতে হবে যে আমার আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ আছেন, থাকবেন, আল্লাহ ছিলেন, আল্লাহ থাকবেন, কিন্তু আপনি আর আমি এই পৃথিবীর জমিনের মধ্যে থাকবো না, থাকতে আসি নাই। আল্লাহর প্রতি ঈমান আনতেই হবে, ফেরেশতাগণের প্রতি ঈমান আনতেই হবে। যে ফেরেশতাগণ কবরের মধ্যে 2জন ফেরেশতা এসে আপনাকে প্রশ্ন করবে, মান রব্বুকা, তোমার রব কে, ওয়া মা দীনুকা, তোমার দিন কি, ওয়া মান নাবিয়ুকা, তোমার নবী কে। সেই ফেরেশতাগণের প্রতি ঈমান আনতেই হবে। সেই ফেরেশতাগণের প্রতি আপনি যদি ঈমান না আনেন, তাহলে আপনি বেঈমান, আমি বেঈমান। আর বেঈমান অবস্থায় যদি আপনি মারা যান, জাহান্নাম ছাড়া আর কোনো উপায় নাই। আর ঈমান নিয়ে যদি আপনি আর আমি যদি মারা যাই, 1 জাররা পরিমাণ ঈমান নিয়ে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মতো 10 দুনিয়ার মতো একটা জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। জাররা পরিমাণ ঈমান নিয়ে যদি আমরা মৃত্যুবরণ করি। আর আপনি মক্কা মদিনায় গিয়ে হজ করছেন, মসজিদে এসে সেজদা দিতে দিতে কপালের মধ্যে দাগ ফেলে দিয়েছেন, কিন্তু পরের হক ছাড়তে পারেন নাই, 2 নাম্বারই ছাড়তে পারেন নাই, এবং আপনি ঠিকই নামাজ পড়ছেন, কিন্তু আপনার ঈমান নাই, কোনো লাভ নাই, কোনো লাভ নাই। ঈমান থাকতেই হবে। যেহেতু আমরা মুসলমান, আমাদের ধর্মের নাম ইসলাম, আমাদের ধর্মের যে একটা শান্তি, যে একটা মর্যাদা, যে একটা শান, যে একটা মান আছে, অন্যান্য ধর্মের মধ্যে এই শান্তি, এই ধর্ম, এই মর্যাদা নাই, আছে না। আমার প্রিয় ভাইয়েরা, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে পাকে বিভিন্ন আয়াত দ্বারা প্রমাণিত করছেন ঈমান সম্পর্কে।
আজকে আমি সকাল থেকে কয়েকটা তাফসির দেখছি, শত শত আয়াত। সবগুলো আয়াত এখানে আলোচনা করা সম্ভব নাই, যেহেতু সময় কম। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন প্রত্যেকটা ঈমানদার বান্দাদেরকে বাছাই বাছাই করে অন্ধকার থেকে আলোর দিকে এনে বের করবেন। আলোর দিকে এনে আপনাকে জান্নাতের মধ্যে পৌঁছিয়ে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইউখরিজুহুম মিনাস সুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার বলেন। যারা ঈমানদার, যারা মুত্তাকিন, যারা ভালো ভালো কাজগুলো করছেন, ঈমান আনার সাথে সাথে মসজিদে এসে নামাজ পড়ছেন, মসজিদ আবাদ করছেন এবং আল্লাহ পাকের উপর বিশ্বাস আনছেন, সাহাবায়ে কেরাম তাবিগণের উপর বিশ্বাস আনছেন, ফেরেশতাগণের প্রতি বিশ্বাস আনছেন, কিতাব সমূহের প্রতি ঈমান আনছেন, তাকদীরের প্রতি বিশ্বাস আনছেন, যারা এই সমস্ত বিষয়গুলোর প্রতি ঈমান আনয়ন করেছেন, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্ধকার থেকে আলোর দিকে বের করে এনে তাদেরকে জান্নাতের মধ্যে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। আপনি যে কোনো একটা অন্যায় কাজ করছেন, কিন্তু আপনার ঈমান মজবুত ছিল, আপনার ঈমান মজবুত থাকার কারণে আপনি ছিলেন অন্ধকারে। ওই অন্ধকার থেকে আল্লাহ তাআলা আপনাকে আলোর দিকে নিয়ে আসবেন এবং আলোর দিকে নিয়ে এনে আপনাকে সরাসরি জান্নাতের মধ্যে পৌঁছিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এবার বুঝেন ঈমানের পাওয়ার কত, ঈমানের শান, ঈমানের মান, ঈমানের মর্যাদা কত বেশি। ঈমান দেখা যায় না, দেখা যায় না। ঈমান হলো অদেখা বিষয়গুলোর প্রতি বিশ্বাস করতে হবে। আমরা জান্নাত দেখি নাই, আমরা জাহান্নাম দেখি নাই, আমরা নবী রাসূলগণদেরকে দেখি নাই, আমরা কোরআন এবং হাদিস থেকে সব বিশ্বাস করতেছি। সকল নবী রাসূলগণ দাওয়াতি কাজ করছেন, ঈমানের উপর মজবুত ছিলেন। সাহাবীদেরকে কাফেরের দলেরা কত ক্ষত বিক্ষত, লাঞ্ছিত, অপমানিত করছেন, কত শাস্তি দিছেন, তারপরও সাহাবীরা ঈমান থেকে দূরে সরে যায় নাই। কিন্তু আপনি আর আমি কিছু থেকে কিছু হলে আজকে আমরা ভয় পাই। আর ভাই, ভয় করব পৃথিবীর মধ্যে একজনকে, তিনি কে? আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে ভয় করার কোনো সুযোগ নেই। আমার প্রিয় ভাইয়েরা, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা ঈমানদার, যারা মুত্তাকিন, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মহব্বত করেন। হাসর ময়দানে প্রত্যেকটা ঈমানদার বান্দাদেরকে বাছাই বাছাই করে প্রত্যেকটা ঈমানদার বান্দাদের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসাফা করবেন এবং প্রত্যেকটা ঈমানদার বান্দাদেরকে বাছাইকৃত করে তাদেরকে সামনে এনে হাজির করবেন এবং ওই ঈমানদার বান্দারা যতদিন জান্নাতের মধ্যে অবস্থান করবে ততদিন পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা ঈমানদার বান্দাদেরকে মহব্বত করবেন। সুবহানাল্লাহ। দলিল হলো ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যারা ঈমানদার, মুত্তাকিন, ফরজগার, তাদেরকে হাসর ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন মহব্বত করবেন। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় ভাইয়েরা, প্রত্যেকটা ঈমানদার বান্দাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর সুন্দর দামি দামি পুরস্কারের ব্যবস্থা করে রেখেছেন। আমরা আজকে কোরআন থেকে জানবো কি কি দামি দামি পুরস্কারের ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন করে রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনয়ন করেছে, ওয়া আমিলুস সলিহাত, ভালো ভালো কাজগুলো করেছে,
ভালো ভালো কাজগুলো বলতে আপনি আপনার বাড়ির প্রতিবেশী একজন ভাইকে সহযোগিতা করছেন, একটা উপকার করছেন, অথবা তাহাজ্জুদ নামাজ পড়ছেন, কোরআন তেলাওয়াত করছেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছেন। ভালো ভালো কাজের অভাব নাই, হাজার হাজার ভালো ভালো কাজ আছে, আছে না? এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আমিলুস সলিহাত, যারা ভালো কাজ করেছে, নেক আমল করেছে, এই সমস্ত ব্যক্তিদের জন্য আল্লাহ তাআলা কি পুরস্কার রেখেছেন? আল্লাহ তাআলা বলেন লাহুম জান্নাতুন নাঈম, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত ভরা জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন। সুবহানাল্লাহ বলেন, নিয়ামত ভরা জান্নাত। এই জান্নাতের মধ্যে মুমিন বান্দারা, ইমানদার বান্দারা, সলিহিন বান্দারা, নেককার বান্দারা অনন্তকাল বসবাস করবে। খালিদিনা ফিহা, অনন্তকাল বসবাস করবে। ওই জান্নাত শুরু আছে, শেষ নাই। কিন্তু এই পৃথিবী হলো ক্ষণস্থায়ী, এই আছে এই নাই। যে কোনো মুহূর্তে আপনার মৃত্যু হতে পারে, কিন্তু জান্নাতের মধ্যে কোনো মৃত্যু নেই, জাহান্নামের মধ্যে কোনো মৃত্যু নেই। আর এই পৃথিবীতে মৃত্যু আছে, আছে নাকি নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী মরণশীল। প্রত্যেক প্রাণী কি মরণশীল। আপনি যেখানে থাকুন না কেন আপনার মৃত্যু অবশ্যই হবে। এখানে মৃত্যু থেকে পলায়ন করা যাবে না। আমার প্রিয় ভাইয়েরা, এই যে আপনার মৃত্যু হবে, এই মৃত্যুর উপরও ঈমান আনতে হবে। এই মৃত্যুর উপরে কি ঈমান আনতে হবে। আমরা অনেকে মনে করি আরে কি মৃত্যু, হ্যাঁ, খাই দাই জুলুমগিরি করে যা কয়েকদিন থাকি, মৃত্যু যেদিন হবে ওই দিন দেখা যাবে। দেখছেন, মৃত্যুর সাথে তারা নাফরমানি করে, মৃত্যুকে অস্বীকার করে। আমার প্রিয় ভাইয়েরা, এরপরে বুখারী বর্ণনায় এবং মুসলিম শরীফের হাদিস থেকে একটি হাদিস, যে ব্যক্তি ঈমান নিয়ে মৃত্যুবরণ করবে, কালেমার উপর তালকিন আনবে, কালেমাকে বিশ্বাস করবে, মৃত্যুর সময় এক মুহূর্তে যদি মুমিন বান্দা যদি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাদিসের ভাষায় হলো ওই ব্যক্তি হলো জান্নাতি। সুবহানাল্লাহ, দাখালাল জান্নাহ, মৃত্যুবরণ করবে সাথে সাথে জান্নাতে চলে যাবে। দলিল হাদিস হলো মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ, যেই ব্যক্তি মৃত্যুর সময় বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তি মৃত্যুর সাথে সাথে দাখালাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এই কারণে আমরা যখন যেই হালতে থাকি, আমরা সব সময় এই আমলটি করতে চেষ্টা করব, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমাটা আমরা বেশি বেশি করে পড়ব, যেহেতু এই কালেমার ওজন বাড়ি এত বেশি, 7 আসমান 7 জমিনকে যদি এক পাল্লা রাখা হয়, আর এই কালেমাটাকে যদি এক পাল্লা রাখা হয়, তাহলে এই কালেমার পাল্লাই ভারী হবে। সুবহানাল্লাহ। এটার ওজন, এটার মর্যাদা, এটার শান এত বেশি। আমার প্রিয় ভাইরা, এরপরে হলো যারা ঈমানদার, নেককার বান্দা, সলিহিন বান্দা, এই সমস্ত ব্যক্তিদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আরো সুন্দর সুন্দর পুরস্কারের ব্যবস্থা করে রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনয়ন করেছে, ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, ভালো কাজ করেছে, নেক আমল করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, এই সমস্ত ঈমানদার বান্দাদের জন্য, সলিহিন বান্দাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হাশর ময়দানে জান্নাতের মধ্যে জান্নাতুল ফিরদাউস সজ্জিত করে রেখেছেন। সুবহানাল্লাহ। শুধু মারা যাবেন, মৃত্যুবরণ করবেন, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে অর্ডার দিবে, ও ফেরেশতারা যাও আমার এই ঈমানদার বান্দাকে জান্নাতুল ফিরদাউসের মধ্যে নিয়ে যাও। সুবহানাল্লাহ বলেন, আরো জনে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে মনে কষ্ট হয়,
আলোচনা করি, আমিন। আমার না কষ্ট হওয়ার কথা, আপনাদের কিসের কষ্ট? আল্লাহ, সময় তো শেষ, আইসুনে শেষ মুহূর্তে। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে যারা ঈমান আনয়ন করেছে, ভালো কাজ করেছে, এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা বাছাই বাছাই করে জান্নাতুল ফেরদাউসের মধ্যে পৌঁছিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এই আয়াতের শেষ অংশের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, শুধু পৌঁছিয়ে দিবেন না, প্রত্যেকটা জান্নাতি ব্যক্তিরা জান্নাতের মধ্যে অনন্তকাল বসবাস করবে। সুবহানাল্লাহ। খালিদিনা ফিহা, এই জান্নাতুল ফেরদাউস যারা পাবে, যারা জান্নাতুল ফেরদাউস নামক এই জান্নাতের মধ্যে থাকবে, তারা এই জান্নাতের মধ্যে অনন্তকাল বসবাস করবে। কখনো এই জান্নাত থেকে আপনি বের হইতে চাইবেন না, কিন্তু মসজিদে আসছেন, কখন জানি হুজুরের নামাজ শেষ হবে, সালাম ফিরাবে, সবার আগে গুড়গুড় করে বের হয়ে যাবেন। কিন্তু ওই জান্নাতুল ফেরদাউস থেকে আমি কখনো বের হইতে চাইব না। এত দামি জান্নাত, ওই জান্নাতের মধ্যে এত সুস্বাদু খাবার। সর্বপ্রথম সবাইকে যখন সর্বপ্রথম যে খাবার খাওয়াবেন, ওই খাবারের নাম হচ্ছে মাছের কলিজা খাওয়াবেন। মাছের কলিজা গুনা করে আপনাকে খাওয়াবেন। অটোমেটিক কুদরতের মাধ্যমে আপনার সামনে হাজার হাজার শত শত আইটেমের খাবারগুলো সামনে চলে আসবে, আপনি অবাক হয়ে যাবেন। আর জাহান্নামের মধ্যে আপনাকে জাক্কুম ফল খাওয়ানো হবে। জাক্কুম ফল বুঝেন? এটা হলো জাহান্নামের খাবার, যেটা খাইলে আপনার পুরা দেহটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এত বড় বড় কাঁটা, এত বড় বড় কাঁটা। খেজুর গাছের কাঁটা আছে না? আপনাকে যদি বলি আমি 1 লক্ষ টাকা দিয়ে খেজুর গাছের কাঁটা খাইতে পারবেন? পারবেন না। এত জাহান্নামের খাবার এত বিষাক্ত, আর জান্নাতের খাবারগুলো এত দামি, যেটা আপনি কল্পনা করতে পারেন না। এই সমস্ত দামি দামি জান্নাত কারা পাবে? কারা পাবে? যারা ঈমান আনয়ন করছে, যারা আল্লাহকে বিশ্বাস করছে। আল্লাহকে দেখে নাই, আল্লাহ রাসূলকে দেখে নাই, জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, কবর, হাসর, মিজান, ফুলসিরাতে যে সমস্ত আযাব হচ্ছে, এই আযাবগুলো দেখে নাই, কিন্তু বিশ্বাস করছে কোরআন এবং হাদিস থেকে, তারাই জান্নাতুল ফেরদাউস নামক জান্নাত পাবে। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় ভাইয়েরা, এরপরে হলো লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, এই জান্নাত থেকে তারা কখনো বের হইতে চাইবে না। এই জান্নাতে আপনি আর আমি কি যাই, আপনি আর আপনার যাইতে ইচ্ছা করে কিনা, আমার যাইতে ইচ্ছা করে কিনা? ইচ্ছা করে? এই জান্নাতুল ফেরদাউসে যাইতে আপনার আর আমার ইচ্ছা নাই? আছে কিনা ভাই? এখানে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। আমার প্রিয় ভাইয়েরা, এরপরে হলো পবিত্র সূরা বাকারার দামি একটা সূরা, বড় একটা সূরা। এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা ঈমানদার মুত্তাকিন ফরজগার ব্যক্তিদেরকে উল্লেখ করে বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদেখা বিষয়ের প্রতি ঈমান আনয়ন করেছে, বিশ্বাস স্থাপন করেছে, এবং ওয়া ইউকিমুনাস সালাতা, ঈমান আনার সাথে সাথে আল্লাহর প্রতি যখন আপনি ঈমান আনয়ন করছেন, অদেখা বিষয়গুলোর প্রতি যখন আপনি ঈমান আনয়ন করছেন, এখন আপনার দায়িত্ব, আমার দায়িত্ব হলো নামাজ আদায় করা। নামাজ আদায় করা। আপনি শুধু আল্লাহকে বিশ্বাসই করছেন, এখন আল্লাহ তাআলা আপনার উপর নামাজ ফরজ করছেন, কিন্তু আমরা নামাজ পড়ি না, তাহলে আপনার ঈমান থাকবে নাকি যাবে? যে কোনো মুহূর্তে ঈমান চলে যেতে পারে। যেহেতু হাদিসে এইভাবে এসেছে, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি, একজন মুসলমান এবং একজন কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। মুসলমান নামাজ পড়ে আর কাফের মুশরিকরা নামাজ পড়ে না। যারা কাফের মুশরিকদের ঈমানে নাই, ঈমান আছে, আর আমরা মুসলমান, আমাদের ঈমান আছে। যেহেতু আমাদের ঈমান আছে, এখন আমাদের কাজ হচ্ছে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করা। আর নামাজ পড়তে হবে কেমন? আজকে শাইখ আহমদুল্লাহর একটি লেকচার শুনছি এই ঈমান সম্পর্কে, যে প্রত্যেকটা ঈমানদার বান্দারা যখন নামাজ পড়বে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজে দাঁড়াতেন, তখন তাকে তীর মারতেন। ইহুদিরা কি মারতেন? তীর মারতেন। তীর কি এত সোজা? বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার
এক কদম সামনেও যায় নাই, এক কদম পিছনেও যায় নাই, যেভাবে ছিল ওইভাবে সেম নামাজের মধ্যে দাঁড়িয়েছিলেন। এবার বুঝেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান কত মজবুত ছিল। আর আপনাকে আর আমাকে যদি একটা মশা কামড় মারে, আমরা এমনি করি অমনি করি, কত ধরনের টাল বাহানা করি নামাজের মধ্যে দাঁড়াই। আজকে আমরা সঠিকভাবে নামাজগুলো আদায় করি না। এখানে রসুল বলছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। রসুল বলছেন আমি যেভাবে নামাজ পড়ছি, ধীরে ধীরে আস্তে আস্তে সহিষ্ণুভাবে খুজুর সহিত নামাজ পড়ছি, তোমরা আমাকে অনুকরণ করে নামাজ পড়ো। যদি এইভাবে নামাজ পড়ো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার নামাজ কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। এরপরে এই আয়াতের শেষের অংশের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আল্লাহ তাআলা আপনাকে আমাকে যে সম্পদ দিয়েছেন, যে রিজিক দিয়েছেন, এই সম্পদ থেকে, এই রিজিক থেকে আবার আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। এখন আপনার উপর আপনি ঈমান আনছেন ঠিকই, আপনি নামাজ পড়েন নাই, আপনি আল্লাহর রাস্তায় দান করেন নাই, আপনার ঈমান থাকবে না কি যাবে? যাবে না। এখানে ঈমান ঠিক রাখতে হলে সঠিকভাবে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত মসজিদে এসে পড়তে হবে এবং আল্লাহর রাস্তায় বেশি বেশি করে দান সাদাকা করতে হবে। আল্লাহ তাআলা আপনাকে এবং আমাকে ঈমানের হাওলাতে ঈমানকে মজবুত করে ধরে রেখে আপনি আর আমি মৃত্যুর সময় কালেমা তালকিন করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালেমার উপর ঈমান এনে আমরা সবাই যেন মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা পরে এসেছেন সারিয়াত কাবলা জমা নামাজ আদায় করুন।